হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন, তাই না? দেখতে পাচ্ছেন আজকে আমি হাজির হয়েছি একটা মজাদার রেসিপি নিয়ে। এটা হচ্ছে এক ধরনের মাশরুম এবং আমাদের চাকমারা যেটাকে গুরুত্ব উল বলে থাকে, এবং এটাকে আমরা খুব পছন্দ করি। আর এটা হচ্ছে সিজনাল, কোনো প্রকার চাষবাস করতে হয় না, জঙ্গলে পাওয়া যায় কিন্তু সবখানে পাওয়া যায় না। তো আমি এটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রান্না করেছি, কী কী মিশিয়েছি সেটা দেখার জন্য সাথে থাকুন। প্রথমে আমি মাশরুমগুলোকে এভাবে কেটে নিয়েছি। কাটার পরে এগুলো দেখতে ঠিক এরকম, এবং ভিতরের অংশটা খুবই সুন্দর, পরিষ্কার ঝকঝকে। তো এখানে আমি এখন প্রয়োজন মতো যা যা উপকরণ লাগে সেগুলো মেশাবো। খুব একটা বেশি মশলা আমি ব্যবহার করব না। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি এবং এটার সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিব, যে যতটুকু খেতে পছন্দ করে। আমি শুধুমাত্র 2 চামচ দিয়েছি, আর 2 চামচ, আমি খুব বেশি একটা তেল খেতে পছন্দ করি না, তাই 2 চামচ দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো রসুন, হলুদ, আর হচ্ছে মরিচ বাটা, এই তো এগুলো মোটামুটি মিশিয়েছি। এই যে রসুন বাটা দিচ্ছি। এরপরে হচ্ছে নাপির পানি পরিমাণ মতো আমি ছেঁকে দিয়েছি। এরপর এগুলোকে আমি ভালো করে একটা চামচ দিয়ে মিক্সড করেছি, যাতে সবখানে যা যা উপকরণ মিশিয়েছি ভালোভাবে মিক্সড হয়। তো সব কিছু মিক্সড করার পরে এটাকে দেখতে ঠিক এরকমই দেখাচ্ছে। এটা আমি চুলায় বসালাম। চুলায় বসানোর ঠিক 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটাকে আমি রান্না করব। এরপর ঢাকনাটা উল্টে দেখলাম চমৎকার একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। দেখতে যতটা সুন্দর লাগছে, স্মেলটা কিন্তু তার চেয়ে বেশি আসছিল। আর এটা রান্না করতে করতে আমার একটা মজার ঘটনা মনে পড়ে যাচ্ছিল। আমার এক পরিচিত নাকি ঢাকায় পড়াশোনা করার জন্য গিয়েছিল। সে থাকতো হচ্ছে তার এক বড় বোন, যে কিনা এয়ার হোস্টেস ছিল। সেই দিদির বাসায় থাকতে দিদি একবার থাইল্যান্ড থেকে এই খাবারটা নিয়ে এসেছিল, অর্থাৎ এই মাশরুমটা নিয়ে এসেছিল, এবং বলছিল যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, একটা মজার খাবার নিয়ে এসেছি। তো আমার ওই পরিচিত খুব উৎসাহ নিয়ে এটা দেখতে গিয়ে দেখেছে এটা আমাদের খাগড়াছড়িতে সবখানেই পাওয়া যায় মোটামুটি বর্ষার সিজনে। তো এরকম হচ্ছে ব্যাপার। আমার প্রায় হয়ে এসেছে। আমি শুরুতে যে পাতাটা দেখিয়েছিলাম ওটা সাবারাং পাতা বলি, ওইটা আমি মিক্স করেছি একদম শেষের দিকে। তো ফাইনালি আমার রান্না শেষ হয়েছে। এটা আমি এখন পরিবেশন করব। আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগবে। অবশ্যই অবশ্যই কেমন লেগেছে আমার এই রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা আমার আশেপাশে আছেন তারা সবাই আমার বাসায় আসতে পারেন, দাওয়াত রইল। ওকে, টাটা।